গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি উইকেন্ড টু অল। কিছু কাজ কিছু গল্পের আজকের রবিবাসরীয় আড্ডায় কথা বলবো মত আর মতানৈক্য নিয়ে। এখন যেখানে মত থাকবে সেখানে মতবিরোধ থাকবে, মতের অমিল বা মতানৈক্য থাকবে, কিন্তু অ্যাজ আ সোসাইটি আমরা যদি নিজেদেরকে একটু অবজার্ভ করি, আমরা বিগত কয়েক দশকে মতানৈক্যের প্রতি, মতের অমিলের প্রতি বড্ড বেশি অসহিষ্ণু হয়ে উঠছি বলে কি মনে হয় না? আমি এটার কারণ যদি খোঁজার চেষ্টা করি তো খুব সহজভাবে বলতে গেলে আমরা কি ইনসিকিউর হয়ে পড়ছি সাইকোলজিক্যালি অ্যাজ আ সোসাইটি? কারণ এই যে অসহিষ্ণুতা, যত রকমের অসহিষ্ণুতা আছে, সেটা কি ইন্টারনাল ইনসিকিউরিটি থেকে আসে বলে মনে হয় না? যে মানুষ যত বেশি ইনসিকিউর, সে মানুষ তত বেশি অসহিষ্ণু, এবং তার অসহিষ্ণুতার প্রকাশটা তত বেশি ভায়োলেন্ট। এই ইনসিকিউরিটিটা কিসের? এটা কি সোশ্যাল মিডিয়ার একটা ব্যাড এফেক্ট বলা যেতে পারে? যে অ্যাজ আ সোসাইটি, ভারতীয় সমাজ হিসেবে, অ্যাকচুয়ালি আমাদের ভারতীয় সমাজ যেভাবে ডিজাইনড ছিল, তার মধ্যে সোশ্যাল মিডিয়াটা যেভাবে এন্টার করেছে, মানে বানের জলের মতো হুড়মুড় করে ঢুকে পড়েছে, সেটা কি ভারতীয় সমাজের পুরো চালচিত্রটাকে বদলে দিয়েছে? কারণ এখানে মানুষ ব্যক্তিগত চিন্তা ভাবনা, পার্সোনাল পার্সপেক্টিভ খুব কম। আমরা একটা সমষ্টিগত পার্সপেক্টিভে বিশ্বাস করি এবং মানুষকে আমরা একটা গোষ্ঠীর ভেতর ঠেলে দিতে ভালোবাসি। ভারতীয় সমাজ বরাবরই সেটা করেছে, সে জাতি ব্যবস্থা নিয়ে হোক, নারী পুরুষ নিয়ে হোক, ধর্ম নিয়ে হোক। এবার যেহেতু ওই একটা বক্সের ভেতর আমরা মানুষকে ঠেলে দিতে ভালোবাসি এবং নিজেকেও একটা বক্সের মধ্যে আইডেন্টিফাই করতে ভালোবাসি, স্ট্যান্ড অ্যালোন বিষয়টা আমাদের মধ্যে খুব একটা নেই। কখনো অ্যাজ আ সোসাইটি আমরা সেটাকে গড়ে তুলিনি। এরকম আমাদের চিন্তা ভাবনারও বিভিন্ন বক্স তৈরি হয়। এই মতাদর্শে বিশ্বাসী, এই রকম রাজনৈতিক মতবাদে আমি বিশ্বাসী, যে কোনো কারণেই হোক। আমি যা যা ইনফরমেশন গ্যাদার করেছি সেগুলোকে নিয়ে আমি যা যা নিজের মস্তিষ্কের মধ্যে আমি যা যা পর্যালোচনা করেছি, তার উপর ভিত্তি করে আমার একটা পার্সপেক্টিভ তৈরি হতে পারে। অ্যাকচুয়ালি এটা আমি খুব জটিল কথা বললাম। ভারতীয় সমাজ এভাবে পার্সপেক্টিভ তৈরি করে। আমরা একটা সমষ্টিগত পার্সপেক্টিভকে হঠাৎ করে নিজের করে নিই। তার মধ্যে কতটা আমার, সেই চিন্তাটার মধ্যে কতটা আমার স্বতন্ত্র চিন্তা ভাবনা, সেটা আমরা তলিয়ে ভাবারও চেষ্টা করি না। এবার যেহেতু করি না, সেই একটা সমষ্টিগত পার্সপেক্টিভকে আমার গ্র্যাব করে নেওয়া, এবার সেই গ্র্যাব করা দৃষ্টিকোণটা যখন কোনোভাবে আঘাতও পাচ্ছে না, অ্যাকচুয়ালি কেউ প্রশ্ন করছে যে আচ্ছা এটা তুমি ভাবছো, তাহলে এটা হলে এটা কেন হলো না, তাহলে এর অন্য দিকটা এরকমও তো হতে পারে। এই প্রশ্নগুলোর জবাব আমাদের কাছে থাকে না। তার কারণ এই চিন্তাভাবনাগুলো আমাদের নিজস্ব মস্তিষ্ক প্রসূত নয়। আমরা যথেষ্ট সময় দিইনি যে ইনফরমেশানগুলো আমাদের কাছে আসছে সেই ইনফরমেশানগুলোকে অ্যানালিসিস করে তার থেকে একটা পার্সপেক্টিভ বা দৃষ্টিকোণ নিজের তৈরি করার জন্য আমরা খুব ফাস্ট একটা কনক্লুশনে চলে যেতে চাই। এটা এরকম হলেই ঠিক, এরকম হলেই দেশের ভালো হবে, এটা হলেই সমাজ ঠিক হবে। এই যে চলে গেলাম, এবার এর ক্রস কোয়েশ্চেন যদি কেউ আসে উল্টো দিক থেকে, হয়তো আমার খুব কাছের মানুষের, হয়তো ব্যক্তিগত ক্ষেত্রে আমার বেশ প্রিয় একজন, তার কাছ থেকে যদি এই প্রশ্নগুলো যখন আসছে, তখন আমি সেটাকে আর ভাবনার ওপর প্রশ্ন, মানে ভাবনা চিন্তা নিয়ে একটা তর্ক বিতর্কের সুস্থতার জায়গায় রাখতে পারছি না। আমি সেটাকে একদম ব্যক্তিগত আক্রমণ ভেবে নিচ্ছি, যে আমার অস্তিত্বের ওপর আক্রমণ হচ্ছে যেন, এইভাবে আমি তার প্রতি প্রোটেক্টিভ হয়ে উঠছি। এই যে প্রোটেক্টিভ হয়ে ওঠাটা, এইটাই আমার শুধু এটাই বক্তব্য, যে এই প্রোটেক্টিভ হয়ে ওঠাটা কিন্তু কোনোভাবে আমাদেরকে এমপাওয়ার করে না। রাদার মানুষ হিসেবে, সমাজ হিসেবে আমরা কতটা ইনসিকিউর ভেতরে ভেতরে,
কারণ আমাদের নিজস্বতা নেই, সেই জন্য ওটার উপর প্রশ্ন আসলেই তো আমি হতবাক হয়ে যাচ্ছি। আর যখন হতবাক হয়ে যাচ্ছি তখন সেটা আমার সম্মানের পক্ষে হানিকারক, আমার ইগোর পক্ষে হানিকারক মনে হচ্ছে, এবং ওয়ান লেভেল ডিপার আমি যদি বলি, সেটা আমার অস্তিত্বের পক্ষে সংকটময় মনে হচ্ছে। তখন আমি সেলফ এক্সিস্টেন্সকে ডিফাইন করার জন্য আমি একদম মরিয়া হয়ে তখন তাকে ব্যক্তিগত আক্রমণ করছি। এই যে অসহিষ্ণুতাটা, এই সম্পূর্ণটা আসছে কিন্তু একটা মানে দুর্বল পার্সপেক্টিভ থেকে। দুর্বল কেন আমি বলবো, মানে নিজস্ব কোনো পার্সপেক্টিভ না থাকার কারণে। কারণ কনফিডেন্সের জন্য আমার পার্সপেক্টিভ ঠিক হোক ভুল হোক, সেটা আমার নিজস্ব অ্যানালিসিসের মধ্যে থেকে তৈরি। যদি সেটা হয় তাহলে তার এই কনফিডেন্সও থাকবে যে হ্যাঁ, গতকাল আমার কাছে এই ইনফরমেশন ছিল, সেগুলোকে অ্যানালিসিস করে আমি এই রকম একটা কনক্লুশনে পৌঁছেছিলাম। আজকে আমার কাছে নতুন আরও এই ইনফরমেশন আসছে, সেইগুলোকে অ্যানালিসিস করলে আমার কনক্লুশনটা পাল্টাতেও পারে, এবং সেটা পাল্টাবেই। পৃথিবীর ইতিহাসে বরাবরই মানব সমাজের ক্ষেত্রে সেটা হয়েছে, সেটা হবেই। কিন্তু যেহেতু এই ইটারনাল প্রসেসটার মধ্যে দিয়ে আমরা যাই না, গোটা ভারতীয় সমাজেরই যেহেতু আমাদের এই প্র্যাকটিসটা কখনো ছিল না, আমরা খুব তাড়াতাড়ি একটা গোষ্ঠীবদ্ধ মতবাদ বা গোষ্ঠীবদ্ধ একটা চিন্তাধারার মধ্যে নিজেদেরকে বক্স করে ফেলতে ভালোবাসি, তার সাথে আইডেন্টিফাই করে ফেলতে ভালোবাসি। সেই জন্য এই ইন্ডিভিজুয়াল থিঙ্কিং প্রসেসটা যেটা, এটা কোনো দিন আমাদের প্র্যাকটিসের মধ্যে ছিল না। আর এখন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে তো নাই, এখন তো গোটা মানুষ শুধু কোনো না কোনো দলের, কেউ কোথাও স্ট্যান্ড করছে না। সবাই এদিকে এই রং, সবাই ওদিকে ওই রং, কোনো একটা রঙের ছাতার তলায় তাকে চলে যেতে হবে। কেন? নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে, নিজের স্বতন্ত্র বিবেচনা বুদ্ধি থেকে সেও তো দেশের ভালো ভাবতে পারে। প্রত্যেকটা ইনফরমেশনকে, প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে, দেশের, সমাজের, নিজের প্রত্যেকের ফিউচার সম্বন্ধে তার কি ভাবনা আছে, আমি সেটা ঠিক ভুল, সেটা কার্যকরী পরে সেই সব প্রশ্নে যাচ্ছেই না। কিন্তু ভাবনাটা যদি স্বতন্ত্র হয়, তাহলে আমার মনে হয় তাকে ডিফেন্ড করার জন্য আমাদের এতটা আক্রমণাত্মক হতে হয় না। কারণ স্বতন্ত্র ভাবনার সব সময় এই লিবার্টি থাকে, সে নতুন ইনফরমেশনকে, নতুন অ্যানালিসিসকে ওয়েলকাম করে তার কনক্লুশনকে চেঞ্জ করতে পারে। যেহেতু আমরা এই স্বতন্ত্র ভাবনাটার জায়গায়, এই প্র্যাকটিসের জায়গায় অনেক পিছিয়ে আছি, সেই জন্য আমরা সমাজ হিসেবেও অসহিষ্ণু, আর ইদানিং আরও বেশি অসহিষ্ণু হয়ে উঠছি, যেটা কিন্তু আমাদেরকে কোনোভাবে কোনো রকম অগ্রগতির দিকে নিয়ে যাবে না। আমার একটাই আহ্বান থাকবে যে চিন্তা ভাবনা আপনার যেটাই হোক, যে রঙকে, যে ছাতাকে, যে রাজনৈতিক দলকে, যে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে, যে ধর্মীয় মতবাদকে আপনি সাপোর্ট করুন, সেই ভাবনাটা আপনার নিজের হোক, বাড়ির নয়, বাবার নয়, কোনো গোষ্ঠীগত নয়, আমাদের এলাকায় এটাই চলে, আমাদের ধর্মে এটাই চলে, এরকম কিছু নয়। আপনি নিজে ফ্যাক্টসগুলো অ্যানালিসিস করে নিজের একটা স্বতন্ত্র মতবাদের জায়গায় পৌঁছানোর চেষ্টা করুন, অন্তত প্র্যাকটিসটা গড়ে তোলার চেষ্টা করুন, এবং পরবর্তী জেনারেশনের মধ্যেও এই সুস্থ চিন্তাভাবনার প্র্যাকটিসটা আমরা কি একটু ইভলভ করতে পারি কি না, সেই বিষয়ে সচেষ্ট হওয়া যায় কি না, এটা আমার আজকে সবার কাছে আহ্বান থাকবে। বাকি কাজটা ভালো লাগলে, কথার আলোচনার টপিক ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের বিষয়টাই ছিল মতানৈক্য। তো মতানৈক্যের বিষয়ে আপনাদের যদি আমি যা বললাম সেই বিষয়ে কোনো মতবিরোধ থাকে, কোনো অমিল থাকে, কোথাও আমার ভুল হচ্ছে মনে হয়, সেটাও কমেন্টে জানাবেন।